হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য এসেছি। তো কি বলবো, মানে ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো, নাহলে কিছু বুঝবে না। আগে ভিডিওটা দেখো, তারপর কিছু বলছি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো ভিডিওটা তো দেখতেই পেলে। আসল কথা হচ্ছে, এখানে রন্দার কোনো ভুল আছে না প্রীতিদির কোনো ভুল আছে, নাকি রন্দার দিদির কোনো ভুল আছে, সেটা আমরা কেউই জানি না। আর আমি যে কথাটা বলার জন্য এসেছি, মানে এই একই জিনিস আমার সঙ্গেও ঘটেছে। এখানে যেমন রন্দার দিদির সঙ্গে ঝামেলা, তেমন এখানে আমার সঙ্গে ঝামেলা হয়েছিল আমার দাদার। যেটা রন্দার এই যোগরা মোড়ে যেখানে বাড়ি, রন্দার থেকে আমার দাদাদের বাড়ি কিছু সময়ের ডিফারেন্স আর কি, এইরকম। প্রথমত একটা কথাই বলবো, যেখানে সম্পর্কের মাঝখানে, যে কোনো সম্পর্কেরই হোক, আমাদের যেমন ভাই বোনের সম্পর্কের মাঝখানে চলে এসেছিলো একটা তৃতীয় ব্যক্তি, ঠিক ওদের স্বামী স্ত্রীর মাঝখানে চলে এসছে একটা তৃতীয় ব্যক্তি। সে যে কোনো সম্পর্কেরই হোক না কেন, যে কোনো সম্পর্কের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে, তাহলে কোনো দিন সেই সম্পর্ক টেকে না। আমি মানে তাদের নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কি হয়েছে না হয়েছে, আমি আমার লাইফে কি হয়েছিল আমি সেটা বলতে চাই। তো সেটা হলো, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তো আমার খুব অল্প বয়সে বিয়ে হয়। এই বিয়ে হওয়ার আসল কারণ হচ্ছে আমার দাদা আর আমার দাদার গার্লফ্রেন্ড। তো যাই হোক, দাদার যে গার্লফ্রেন্ড ছিল, সে হচ্ছে আমার সব থেকে কাছের একটা বন্ধু, সব থেকে কাছের মানুষ, যে কিনা আমার লাইফে A to Z কি হয়েছে না হয়েছে আমার লাইফে, আমি কোথায় গেছি, কি করেছি, কেন করেছি, সমস্তটা সেই বান্ধবী জানতো। তো সেই বান্ধবী আমার দাদাকে পছন্দ করতে শুরু করে। তারপর আমি দাদাকে বললাম যে ঠিক আছে, ও যখন আমার এত ভালো বন্ধু, তুই তাহলে ওর সঙ্গে রিলেশন করতে পারিস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রথম ভুল হচ্ছে এইটা, যে আমি আমার দাদার সঙ্গে আমার বান্ধবীর রিলেশনটা করিয়েছিলাম। তারপরে এবার আমার বান্ধবী যে এত খারাপ, মানে ওর ভিতরে যে এত শত্রুতা, মানে আমাকে নিয়ে ওর যে এত হিংসে, আমি সেটা জানতাম না। প্রথমত আমি পড়াশোনায় একটু ভালোই ছিলাম, বরাবরই আমি ভালোই ছিলাম, কিন্তু আমার বান্ধবীর সবথেকে কুদৃষ্টি ছিল আমার পড়াশোনাটাকে নষ্ট করা। তো যাই হোক, আমাকে সবসময় উল্টো পথে যাওয়ার জন্য মানে ভীষণভাবে বলতো যে হ্যাঁ, ওটা কর, কী হবে, কিছু হবে না, কোনো ব্যাপার নয়, করতে পারিস, এরকম ব্যাপার। ঠিক আছে, কিছু বলতাম না। তো প্রাণের বান্ধবী হলে যা হয়, আমি সমস্ত কথাটাই ওর শুনতাম। তো যাই হোক, একদিন দাদার সঙ্গে ওর সম্পর্ক হয়ে যাওয়ার পর, যখন আমার পিসিমণি, মানে আমার দাদা হচ্ছে আমার পিসির ছেলে, আমরা দু বোন, আমাদের কোনো দাদা ফাদা নেই। আমি আমার পিসির ছেলেকেই আমার নিজের দাদা হিসেবে দেখতাম। তো যাই হোক, তো নিজের দাদা হিসাবে ভাবতাম, নিজের দাদার মতো ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম আমার দাদাকে, আমি ভীষণ ভালোবাসতাম। তো এবার ওই তৃতীয় ব্যক্তি, মানে আমার বান্ধবী যখন ওর লাইফে এলো, তারপর থেকে আমাদের দু ভাই বোনের সম্পর্কটা বিষিয়ে যেতে শুরু করলো। কারণ বান্ধবীর আবার একটা আলাদা জায়গায় রিলেশন শুরু করে। এবার সেটা আমি যখন জানতে পারি, আমি আমার দাদাকে সমস্তটাই বলি যে দেখ দাদা, ওর অন্য জায়গায় রিলেশান আছে, তুই ওর সঙ্গে কথা বলিস না, ও ভালো না, মেয়েটা ভালো না। আমার নিজের বান্ধবী হতে পারে, আমার ভালো বন্ধু হতে পারে, কিন্তু ও যে এরকম খারাপ, সেটা আমি জানতাম না, তুই ওর সঙ্গে রিলেশান করিস না। তারপরে পিসিমণি মানে আমার হাত ধরে আমাকে কেঁদে কুঁদে বলে যে দেখ মানা, তুই তোর দাদাকে বুঝিয়ে বলবি, তোর দাদা তো তোর সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তোর দাদা তোকে খুব ভালোবাসে, তো তুই তোর দাদাকে বললে তোর দাদা তোর কথা শুনবে। তো তুই বারণ করবি, ও মেয়েটার সঙ্গে কথা বলতে বারণ করবি। আর মেয়েটা ভালো ফ্যামিলি থেকেও বিলং করে না, তোর ফ্যামিলিটাও ভালো নয়, তুই ওকে বারণ করবি। আমি পিসিমণির কথা শুনে সেটাও আমি দাদাকে বলি যে দেখ দাদা, পিসিমণি এই বলছে, তুই আর এগোস না, তো ওর সঙ্গে আর কথা বলিস না, বাদ দে। তো যাই হোক, তারপরে এবার ওই মেয়েটা জানতে পারে যে আমি দাদাকে বারণ করেছি। আর তার থেকেও বড় কথা, যে মেয়েটার সঙ্গে অন্য কারোর রিলেশান চলছে, সেই কথাটা আমি দাদাকে বলেছি যে দাদা এই ব্যাপার। এবার ও দাদা নিশ্চয়ই ওকে বলেছে, শুনিয়েছে যে হ্যাঁ এইসব তুমি করছো, তো আমার লাইফে কেন এসেছো, তুমি চলে যাও, এরম করে হয়তো বলেছে। সেই মেয়েটা সে সব শুনে ওর মাথাকে বুঝিয়েছে, ব্রেনটাকে এমনভাবে সাজিয়েছে যে দাদা বোনের সম্পর্কটা নষ্ট করতে হবে, ব্যাস।
আর সবাই তো জানে একটা প্রেম ভালোবাসার মাঝখানে যদি তার প্রেমিক প্রেমিকাকে কোনো কথা বলে বা প্রেমিকা প্রেমিককে কোনো কথা বলে তাহলে দুজন সেটা শুনতে বাধ্য। তো এবার দাদাকে সব আমার নিয়ে কী সব বলতে থাকে, আমি নাকি দাদাকে উল্টো পাল্টাভাবে গালাগাল করেছি, সব নানান ধরনের কথাবার্তা দাদাকে বলতে থাকে। এবার দাদার মনে আমাকে নিয়ে এমনভাবে বিষাতে থাকে যে আমি যেন দাদার জীবনে একটা বিষাক্ত কাঁটা হয়ে দাঁড়াই। যে দাদাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, নিজের দাদার জায়গায় স্থান দিয়েছিলাম, সেই দাদা এখন অন্যের কথা শুনে আমাকে অবিশ্বাস করতে লাগে, আমাকে নানান ধরনের কটু কথা বলতে থাকে, আমাকে ভীষণভাবে খারাপভাবে অনেক কথা বলতে থাকে। আমি সব কিছু মেনে নিলাম। আমি দাদার সঙ্গে আর ওর সঙ্গে বলো কারোর সঙ্গে বলো আমি আর কথা বলতাম না, যে আমি যখন ওদের মাঝখানে বিষাক্ত হয়ে দাঁড়াচ্ছি, আমার তাহলে ওদের মাঝখানে থাকার দরকার নেই দিয়ে বলে আমি সাইড হয়ে গেছি। এবার আসল মেন জিনিসটা হচ্ছে এবার আমি যে ওদের মাঝখান থেকে সাইড হয়ে গিয়ে আমি নিজের মতো করে বাঁচতে চাইছি। আমি যেখানেই যাই না কেন, কলেজ বলো, প্রাইভেট বলো, স্কুল বলো, যেখানেই বলো না কেন, আমি যেখানেই যাচ্ছি যাদের সঙ্গেই মিশতে চাইছি, ওই মেয়েটা তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে এমনভাবে তাদের মনগুলোকে বিষিয়ে দিচ্ছিল যে ওরা আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিল না। আমি নাকি মেন কারপিট, ওদের সমস্ত কথা আমি জানতে পেরে গেছি, আমি কাউকে বলে দিয়েছি, তারপরে দাদার সঙ্গে আমার সম্পর্কটা এমনভাবে বিষিয়ে গেল, দাদা বোনের দিকে তাকাতো না, বোন দাদার দিকে তাকাতো না, এমনভাবে বিষিয়ে গেল। তারপর প্রায় ওদের 5 বছর মনে হচ্ছে রিলেশান ছিল, যা হোক করে 5 বছর মতো রিলেশান ছিল। তারপর যখন কলেজ টাইম শুরু হলো, মেয়েটা কলেজ যেতে শুরু করলো, কলেজে এখন নতুন পোলাপান দেখছে, মেয়েটার মন ঘুরতে শুরু করছে। তারপর নাকি তাদের দুজনের মাঝখানে আরও একজন তৃতীয় ব্যক্তি এসে ঢুকেছে, মেয়েটা নিয়ে এসেছে। এইবার দাদার ভিতর থেকে কথা বেরোচ্ছে যে বোন আমি ভুল কাজ করেছি, আমি তোর কথা শুনিনি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। দাদা আমার পায়ে ধরতে বাকি রাখছে, আমি ভুল করেছি, আমি তোর কথা না শুনে আমি বিরাট বড় ভুল করেছি, আমি ওকে বিশ্বাস করেছিলাম, ওকে বিশ্বাস করে আমার সমস্তটা ওকে দিয়ে দিয়েছি, জান প্রাণ দিয়ে ভালোবেসেছি, এখন সে আমাকে ছেড়ে দিতে চাইছে, আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে আমি অন্য কাউকে চাই, আমি তোকে চাই না। তাহলে এখন বোঝো যে নিজেরই হয়, পরই হয়, ঠিক আছে, নিজেরই হয়। সে পরের মেয়ে এসে তোকে কি বললো না বললো সেসব শুনে তুই আমার উপরে ভীষণভাবে কথা বলছিলি, ভীষণ চেঁচামেচি করলি, আমি নাকি তোদের মাঝখানে কাঁটা হয়ে গেছি, আমি নাকি বিস্ফোরা হয়ে গেছি। নে এখন দেখ কেমন লাগে। বড্ড ওই যে কথাই আছে না, গরিবের ফল বাসি হলে মিঠে হয়, ঠেলা সামলা। আমি তখন বলবো হাত তালি দেবো, ঠিক হয়েছে, তোর সঙ্গে এইটা হওয়াই দরকার। তো যাই হোক, এখন বলবো সে নিজের দোষটা, নিজের ভুলটা স্বীকার করেছে, আর এখন সেসব কথা ভেবে আর লাভ নেই। দাদা বোনের সম্পর্কটা তবু আগের মতো যে মিষ্টি মধুর সম্পর্কটা ছিল সেটা তো আর হবে না, তারই মধ্যে হয়তো কাঁচা সন্দেশ পাকা সন্দেশ তারই মতো হবে। আর এদিকে রন্দার দীপিকা দিদি যাই হোক তাদেরকেও বলি যে ঝগড়া অশান্তি না বাড়িয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তামাশা না ছড়িয়ে, নিজেদের ভাই বোনের সম্পর্কটা কিভাবে ঠিক হবে সেইটা আলোচনা করো। সোশ্যাল মিডিয়ায় এসে হ্যাঁ আমার ভাই আমাকে এই বলেছে, আমার দিদি আমাকে এই বলেছে, এসব না করে না নিজেদের সম্পর্কটা মিটমাট করো। সোশ্যাল মিডিয়ায় এসে না হেগে ছড়িয়ে মিটমাট করতে শেখো, ভালো হবে, এতে ভালো হবে, খারাপ হবে না। আর ওদিকে প্রীতিদিকেও বলি যে আর রন্দার কাছ থেকে দূরে না থেকে রন্দার কাছে চলে এসো, দুজনে জুটিয়ে সংসার। এখন রন্দার অবশ্য তোমাকেই বেশি প্রয়োজন, তো তুমি রন্দার কাছে চলে এসো আর সম্পর্কগুলো মিটমাট করে নাও, কি আর হবে ঝগড়া অশান্তি করে, মিটমাট করে নাও। তো যাই হোক বন্ধু, বেশি কথা বলবো না, যথেষ্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশি ভজভজ করা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের কেয়ারটেকার করো, টাটা বাই।